বেশি পাঠক হবে আমার দেশের, আমরা সে প্রত্যাশা রাখি। কারণ আমার দেশই পারে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে, আমার দেশই পারবে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতে। আমরা আজকে প্রথম প্রকাশ দেখেই আনন্দিত। আগামী নতুন বাংলাদেশ তৈরির ক্ষেত্রে আমার দেশ সর্বাধিকারী সবার সামনে থাকবে। আসলে খুব আনন্দ লাগছে যে দীর্ঘ 12 বছর পর আবার পুনঃপ্রকাশ করছে আমার দেশ। আমার দেশের সাথে পাঠকদের থাকার অনুরোধ রাখছি। আমার দেশ বাংলাদেশের কথা বলে, বৈষম্য বিরোধের কথা বলে, স্বাধীনতার কথা বলে। আমার দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে পাঠক সমাজ, সেই আশা, সেই প্রত্যাশা রাখবে। শোষণ বৈষম্যের বিরুদ্ধে আমার দেশ কথা বলতে গিয়ে দীর্ঘদিন পত্রিকাটি স্বৈরাচার সরকার বন্ধ করে দিয়েছিল। এখন আবার নতুন রূপে নতুন বাংলাদেশে আমার দেশ প্রচলিত হবে, নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমার দেশ, সারা দেশটাই কিন্তু আমার, মানে এই নামের গুণেই এগিয়ে যাবে সারা বিশ্বে, এই প্রত্যাশা রাখবে। আমার দেশ পত্রিকার পূর্ণ প্রকাশে পাথরঘাটায় আনন্দ র্যালি। বাংলাদেশ অগ্রযাত্রার ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান আমার দেশ পত্রিকার পূর্ণ প্রকাশে পাথরঘাটায় আনন্দ র্যালি। আজ বেলা 11টার সময় পাথরঘাটা গোল চত্বর থেকেই আনন্দ র্যালিটি বের হয়। এতে নেতৃত্ব দেন আমার দেশ পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি জাকির হোসেন খান। এর আগে পাথরঘাটা পৌরসভার গোল চত্বরে পথসভায় আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক। পরে এই পত্রিকা আজকে প্রকাশিত হয়েছে, এজন্য আমরা পাথরঘাটা উপজেলাবাসী আমরা আনন্দিত। পাথরঘাটা পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন শিকদার ইসমে, আমার দেশ দীর্ঘ সময় আমরা আসলে পাঠক ছিলাম। আমরা এই পত্রিকার মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যত রকমের সমস্যা থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে বাংলাদেশের উন্নয়নের কাজেও কিন্তু আমার দেশ সবসময় ছিল। উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ মামুন আহমেদ, পাথরঘাটা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইরফান আহমেদ সোয়েন এবং শোষণ বৈষম্যের বিরুদ্ধে আমার দেশ কথা বলতে গিয়ে দীর্ঘদিন পত্রিকাটি স্বৈরাচার সরকার বন্ধ করে দিয়েছিল। পাথরঘাটা উপজেলা ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান সহ বিএনপির অনেক নেতারা। এছাড়াও আনন্দ র্যালিতে অন্যান্য পত্রিকার সাংবাদিকবৃন্দ, পাঠক, ছাত্র ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। আমার দেশ পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন খান এই আনন্দ মিছিলের আয়োজন করেছে। আনন্দ র্যালি শেষে বক্তারা বলেন, আমার দেশ পত্রিকা নতুন করে পথ চলা পাঠকের সহযোগিতায় সারা দেশের উন্নয়নে অগ্রযাত্রা ভূমিকা রাখবেন বলে আশা করেন। আমার দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে পাঠক সমাজ, সেই আশা, সেই প্রত্যাশা রাখবে। আমার দেশই পারে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে, আমার দেশই পারবে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতে। আমরা আজকে প্রথম প্রকাশ দেখেই আনন্দিত, কারণ আমরা যে তথ্য কোনো পত্রিকা দিতে পারে নাই, সেই তথ্য আমার দেশ দিয়েছে। যেমনিভাবে আজকে প্রথম দিনেই তারা বলছেন, যেদিন শেখ হাসিনার পতন হয়েছে সেই দিনই কেমন করেছিল এই দেশটাকে দখল করার জন্য, এই দেশে যুদ্ধ বাজানোর জন্য। কিন্তু আজকের সে আমার দেশে এই কথাটা প্রকাশ করেছে, কিন্তু এতদিন এই কোনো পত্রিকা এই কথাটাই প্রকাশ করে নাই। অতএব শেখ হাসিনা চায় এই দেশটাকে ধ্বংস করার জন্য এই ভারতের যে কোনো ষড়যন্ত্র আমরা চাই এই আমার দেশ পত্রিকা তুলে ধরবে, এবং কোনো পরিস্থিতি আমরা ভারতের এবং শেখ হাসিনার কোনো ষড়যন্ত্র এই বাংলাদেশে বাস্তবায়ন হতে দেবো না। আমরা সোচ্চার থাকবো, আমার দেশের সাথে থাকবো। যে আমার দেশ দীর্ঘ সময় আমরা আসলে পাঠক ছিলাম। আমরা এই পত্রিকার মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যত রকমের সমস্যা থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে বাংলাদেশের উন্নয়নের কাজেও কিন্তু আমার দেশ সবসময় ছিল, পাশে ছিল। আমরা চাই আগামী নতুন বাংলাদেশ তৈরির ক্ষেত্রে আমার দেশ সর্বাধিকারী সবার সামনে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করি। ভালো লাগতেছে, অনেকদিন পরে আমার দেশ পত্রিকা ফিরে পেয়েছে, বাজার আসছে। আমরা পাঠক, আমরা চাই তার উত্তরোত্তর সার্বিক মঙ্গল। ধন্যবাদ। কেমন লাগছে আজকে এই র্যালিতে থাকতে পেরে? বিগত দিনে পারে নাই, জুলুম সরকারের কারণে সামনের দিনগুলো পালন করবে, এটাই আমার কথা। ধন্যবাদ। নতুনভাবে আবার বাজারে আসছে, আজকে কেমন লাগছে এই দিনটিতে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, কারণ এই আমার দেশ নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলতো এবং শোষণ বৈষম্যের বিরুদ্ধে আমার দেশ কথা বলতে গিয়ে দীর্ঘদিন পত্রিকাটি স্বৈরাচার সরকার বন্ধ করে দিয়েছিল। এবং এখন আবার নতুন রূপে নতুন বাংলাদেশে আমার দেশ প্রচলিত হবে এবং নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলবে, এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পত্রিকা সবাইকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পত্রিকা শুরু থেকে আমি আর একজন পাঠক, এবং আজকের থেকে আবার নতুন করে পাঠক হওয়ার